বাঁধাকপির জন্য এই মাপকাঠি, ফুলকপির জন্য এই মাপকাঠি। কেন আলাদা করেছি? চারার থেকে চারার দূরত্ব ফুলকপির জন্য কতটা থাকবে, বাঁধাকপির জন্য কত থাকবে, আর ব্রোকলির জন্য কতটা থাকবে। কিন্তু ফুলকপির জন্য আমার দূরত্ব একটু বেশি রাখতে হবে। লাইন থেকে লাইনের দূরত্ব কতটা রাখবো? 4টে থেকে 5টা পাতা হলেই সেটা বসানোর জন্য আদর্শ বা উপযুক্ত হয়। চারা বসানোর সময় খুব হালকা এই 1 গাঁটের মধ্যে চারাটা বসাতে হবে। তার থেকে বেশি বসানো হলে, আর যে ব্রোকলির চারা কিনে এনেছি ওটার দাম একটু বেশি, ওটা হচ্ছে 30 টাকা পার পিস। কিভাবে জমির মধ্যে ঢুকে গর্ত করব, লাইন করব, গাছ বসাবো, চারা বসানোর লাইন থেকে লাইনের দূরত্ব কত হবে, চারার থেকে চারার দূরত্ব কত হবে, এটা লাইন সোজা করার জন্য আমরা এটা ব্যবহার করব। আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে মাপ কিরম করি জানো? এইখানে কনুই থেকে এই 1 মুঠি পর্যন্ত, এই পর্যন্ত একটা দূরত্ব থাকবে। এখানে একটা চারা। আর সারের ব্যাপারে আসি, এটাকে বুক বলা হয়। এই বুক কুপিয়ে দুদিকে দাঁড়ার মতো তুলে দেবো। নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলের মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত। মাটি তৈরির পর আজ চলে এসেছি চারা রোপণের 3য় ভিডিও নিয়ে। আচ্ছা, এই কপি চাষের সিরিজ কোথায় পাবেন? সবাই চাষি ইউটিউব চ্যানেলের ভিতরে গিয়ে উপরে দেখবেন ভিডিও, শর্টস, প্লেলিস্ট অপশন আছে। ওই প্লেলিস্টের মধ্যে কপি চাষ বলে একটা সিরিজ করা আছে। সেই সিরিজের মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছুর ভিডিও আপনারা পেয়ে যাচ্ছেন। ট্রাক্টর দিয়ে চাষের পরেই আমার এত বড় ক্ষতি হয়ে গেল বন্ধুরা। ট্রাক্টর দিয়ে জমি চাষ দেওয়ার পর আমি শীতের কপি বসাবো বলে তৈরি ছিলাম। এরপর আমি মাটি শুকিয়ে কপি চারা বসাতাম, কিন্তু কি অবস্থা হলো দেখো, প্রকৃতির মার। বৃষ্টি পড়ে আমার সব সর্বনাশ হয়ে গেল। মাটি একদম কাদা কাদা। এবার আমি কি করব? জমি শুকনো থাকলে আমার প্রচুর কাজ ছিল। জমিটা চষার পর আমার কিছুদিন মাটিটা শুকনো করাচ্ছিল, তারপর জমিটা সমান করাচ্ছিল। সমান করে দড়ি দিয়ে মাপ করে ছোট ছোট গর্ত করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কপি গাছগুলো বসানোর উচিত ছিল। কিন্তু এখন কি হবে? জমি আমার শুকনো হওয়ার জায়গায় সব পুরো কাদা হয়ে গেছে। এখন আর আমার কোনো উপায় নেই, জমিতে ঢুকলে কাদা হয়ে যাচ্ছে। এই ভিজে মাটি কপি চাষের জন্য উপযুক্ত নয়। মাটির কি অবস্থা, জমিটা পুরো ভেস ভেস করছে, এইরকম কাদা হয়ে গেছে। শীতকালের ফসল এইভাবে চাষ করা যায় না, বর্ষাকালে চাষ হতে পারে। কি হবে? অসময়ে জল হয়ে এবার। না, আমাকে নিজেকে এটা ওভারকাম করতেই হবে। কোনো উপায় আমাকে বার করতেই হবে। আমার এই অভিজ্ঞতাটা আজকে আমি কাজে লাগাবোই। আজকে আমাকে উপায় বার করতেই হবে, আমাকে চাষ করতেই হবে। পিছনে থেমে থাকলে হবে না। যেহেতু প্রকৃতি মেরেছে, কিন্তু প্রকৃতি একটা ভালো দিকও দিয়েছে, সেইটাই আমি কাজে লাগাতে চাই। আগে যে গর্ত করে বসানো ছিল, সেটা এখন গর্ত করলে হবে না। এখন আমি কিভাবে করব? কিভাবে জমির মধ্যে ঢুকে গর্ত করব, লাইন করব, গাছ বসাবো। এই চারাগুলো তো আমি এমনি ছড়িয়ে দিতে পারি না। এগুলোকে আমাকে একটা গ্রুপে গ্রুপে আলাদা আলাদা বসাতে হয়। সেই সব করার জন্য আমার জমির মাঝখান দিয়ে জল নিকাশি করতে হয়। এখন আমি বিকল্প বুদ্ধি হিসেবে আগে চারাগুলো গ্রুপ ওয়াইজ বসিয়ে নেবো। তারপর পরবর্তীকালে যখন জমি শুকাবে এই কাজটা তখন করতে হবে। জল নিকাশি ব্যবস্থা করতেই হবে। চারা বসানোর পদ্ধতিটা হয়তো বিকল্প হতে পারে, কিন্তু চারা বসানোর সেই মেজারমেন্ট সেটা আমার একই থাকবে। সেই চারা বসানোর লাইন থেকে লাইনের দূরত্ব কত হবে, চারার থেকে চারার দূরত্ব কত হবে, সেই সব মেজারমেন্ট সবই তুলে ধরবো এই ভিডিওতে। তারপর জল নিকাশির জন্য কতটা দূরত্ব ছেড়ে রাখবো, প্রত্যেকটা গ্রুপের জন্য কতটা মেজারমেন্ট রাখবো, যাতে বাম্পার ফলনের জন্য সঠিক ও আদর্শ রোদ বাতাস এই গাছের চারাগুলোয় পায়, সেই সব কিছুই তথ্য তুলে ধরবো এই ভিডিওর মধ্যে। চারার থেকে চারার দূরত্ব ফুলকপির জন্য কতটা থাকবে, বাঁধাকপির জন্য কত থাকবে, আর ব্রোকলির জন্য কতটা থাকবে। এই বিকল্প পদ্ধতিতে চারা বসানোর জন্য কি কি আমি টুলস ব্যবহার করছি সেগুলো দেখাচ্ছি। এটা একটা ফোর, যেটা আমরা মাটি খোঁড়ার জন্য ব্যবহার করব। এটা একটা দড়ি, যার দুপাশে কঞ্চি বাঁধা আছে। এটা এর মধ্যে জড়ানো আছে। এটা খুলে নিলেই একটা লম্বা দড়ি, দুপাশে কঞ্চি বেঁধে পুঁতে এটা লাইন সোজা করার জন্য আমরা এটা ব্যবহার করব। আর এইটা হচ্ছে একটা মাপকাঠি। এটা একটা কঞ্চি, নরম কঞ্চি, যেতে আমরা মাপ করে নিয়েছি চারার থেকে চারার দূরত্ব মেনটেন করার জন্য। আমাদের ট্র্যাডিশনাল পদ্ধতিতে মাপ কিরম করি জানো? এইখানে কনুই থেকে এই 1 মুঠি পর্যন্ত, এই পর্যন্ত একটা দূরত্ব থাকবে। এখানে একটা চারা, এখানে একটা চারা। তারপর আমি লম্বা কঞ্চিটা কেন কেটে নিয়েছি বলতো? যাতে একসাথে আমি অনেকগুলো চারা একবারে বসাতে পারি। আবার এখান থেকে মাপ করে এখানে 1 2 3 4 5 6 7 8 9 আর শেষ প্রান্তে 10।
মানে আমি একবার কঞ্চি ফেলবো, 10টা চারা বসাবো। তার জন্য আমরা লম্বা কঞ্চি নিয়ে নিয়েছি। এই এক মুঠটির মাপ কতটা জানো? 14 ইঞ্চি। আচ্ছা, এগুলো তো হয়ে গেল, কিন্তু একটা লাইনে বসানোর পর তার পরবর্তী লাইন, অর্থাৎ লাইন থেকে লাইনের দূরত্ব কতটা রাখবো? 1 হাত, অর্থাৎ 1.5 ফুট। দেখো আমি তোমায় দুটো গর্ত করে রেখেছি, সেটাতে দেখাচ্ছি। এই যে এখানে গর্ত একটা, এইখান থেকে ঠিক 1 হাত, এর মাথায় একটা গর্ত, আবার পরবর্তীতে এরপরে আবার 1 হাত, ঠিক 1.5 ফুট পর পরই লাইন থেকে লাইনের দূরত্ব বজায় রেখে আমি গাছগুলো বসাবো। একটা কনফিউশন দূর করে নি, বাঁধাকপির জন্য এই মাপকাঠি, ফুলকপির জন্য এই মাপকাঠি কেন আলাদা করেছি? বাঁধাকপির দূরত্ব আগে দেখিয়ে দিয়েছি, 1 মুঠি, কিন্তু ফুলকপির জন্য আমার দূরত্ব একটু বেশি রাখতে হবে। এইখান থেকে 1 হাত, এই একটা মাপকাঠি করে নিয়েছি, এখান থেকে আবার 1 হাত দাগ দিয়ে নিয়েছি, দিয়ে লম্বা কঞ্চিটা ঠিক বাঁধাকপির যেরকম দাগ দিয়েছিলাম কঞ্চিতে, এই ফুলকপির জন্য এই কঞ্চিটা দাগ দিয়ে দিয়েছি। প্রশ্ন হলো, ফুলকপির জন্য আমি মাপটা কেন বেশি করেছি? কারণ ফুলকপি একটু বেশি বড় হয়, গাছ একটু বেশি চাড়িয়ে থাকে, ঘন ঘন বসালে গাছে বাম্পার ফলন হবে না, তাই ফুলকপির জন্য আমাকে একটু জায়গা বেশি দিতে হয়। আর বাঁধাকপি ছোট ফুল, খেতে ভালো, তার জন্য কাছাকাছি বসালেও বাম্পার ফলন হয়ে যায়, তার জন্য বাঁধাকপির দূরত্বটা কম আর ফুলকপির দূরত্বটা বেশি। এবার চলো চারার তথ্যগুলো দেখে নিই, চারার কাছে যাই। বাজার থেকে চারা কিনে নিয়ে চলে এসেছি। এই দেখো, এইভাবে আটি আটি করে আমরা চারা কিনে আনি। এক একটা আটিতে 50টা করে চারা আছে। যে চাষি ভাইয়ের থেকে কিনেছি সে 50টা আটি করেই বিক্রি করে। এদিকে দেখো, এই ব্যাগের মধ্যে দেখে তুমি বুঝতে পারছো যে কোনটা ফুলকপি আর কোনটা বাঁধাকপি? তফাৎটা বুঝিয়ে দিই। এই হাতের চারাটা হচ্ছে ফুলকপি, এই হাতের চারাটা বাঁধাকপি। এই গাছের পাতাগুলো দেখো গোল, বাঁধাকপির পাতা গোল হয়, আর ফুলকপির পাতাগুলো দেখো একটু লম্বাটে। এইভাবেই আমরা দুজনের মধ্যে দুটো ডিফারেন্স দেখি। চারার তলায় কপি গাছের বীজ ছড়িয়ে গাছ হতে 40 থেকে 45 দিন সময় হচ্ছে সঠিক সময়। আর আমি যে চারাগুলো এনেছি এগুলোর বয়স হচ্ছে 45 দিন। কিন্তু 45 দিনের মাথায় বুঝবে কি করে যে গাছটা বসানোর জন্য উপযুক্ত হয়েছে? একটা আটি খুলে দেখাই। দেখো চাষি ভাইয়ের বুদ্ধি দেখো, কত সুন্দর খড়ের বিচালি দিয়ে এটা বেঁধে দিয়েছে, আলাদা করে দড়ি দরকার হয়। এই একটা গাছের 1 2 3 4 আর উপরে কচি পাতা, 4টে থেকে 5টা পাতা হলেই সেটা বসানোর জন্য আদর্শ বা উপযুক্ত হয়। দেখো প্রত্যেকটা গাছে ওই রকমই আছে, 4টে থেকে 5টা করে পাতা বেরিয়ে আছে। এই গাছগুলো আমরা এবার বসাবো। এতক্ষণ পর্যন্ত অনেক তথ্যই তুলে ধরলাম, আরো কিছু তথ্য পেতে থাকবে, কন্টিনিউ এই ভিডিওটা দেখতে থাকো। আমি যে এই চারাগুলো কিনে এনেছি মার্কেট থেকে, তার দামগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা বাঁধাকপির চারা, এইগুলো দাম পড়েছে 80 পয়সা পার পিস, অর্থাৎ 100টা চারার দাম 80 টাকা, আর 1000টা চারার দাম 800 টাকা। আর ফুলকপির চারার দামও একই, সেম 80 পয়সা। আর যে ব্রোকলির চারা কিনে এনেছি ওটার দাম একটু বেশি, ওটা হচ্ছে 3 টাকা পার পিস, কারণ তোমরা জানো ব্রোকলির চাহিদা মার্কেটে বেশি, তার জন্য ওটা 50টা চারার দাম আমার 150 টাকা পড়েছে। এই পুরো জমিটা আমার চৌকো জমি, আমি গ্রুপ ওয়াইজ কিভাবে গাছগুলো বসাবো দেখো। এই বরাবর আমি জল নিকাশির জায়গা করব, সেটার মাপ কিভাবে করব? এই দড়িতে কাঠি বাঁধা আছে, আর ওইদিকে একটা পুঁতে দিয়ে এসে এইখানে পুঁতে দিলাম। দেখো লাইনটা সোজা হয়ে গেল। এইবার প্রশ্ন আসতেই পারে, হঠাৎ যে কোনো জায়গায় পুঁতে দিলেন কেন? যেখানে জল নিকাশির জায়গা হবে তার দুপাশে এদিকে 5 হাত এদিকে 5 হাত জায়গা রাখতে হবে, সেইটাই হচ্ছে জল নিকাশির আদর্শ নিয়ম। অর্থাৎ আমি ওদিক থেকে 5 হাত মেপে এলাম, এখানে একটা মার্ক করলাম, আবার এদিকে 5 হাত গিয়ে ওখানে একটা মার্ক করব। এইভাবেই আমি পরপর গ্রুপ করে নেব। জল নিকাশির জাওনা তো হয়ে গেল, এটা আমার একটা গ্রুপ হয়ে গেল। এবার এই গ্রুপটাকে আমি কিভাবে সাজাবো দেখো। এই লম্বা লম্বি ওই দিকে একটা কঞ্চি পুঁতে দিয়ে এসছি, দড়ি বেঁধে নিয়ে এসছি, আর এই দিকে একটা কঞ্চি বেঁধেছি, এইখানে পুঁতে দিলাম। দেখো একটা স্কোয়ার হয়ে গেল, একটা গ্রুপের সীমানা নির্ধারণ হয়ে গেল। এবার আমাকে ডাইরেক্ট চারা বসাতে হবে। এবার মেজারমেন্টটা দেখে নাও। এই 1 মুঠি বাঁধাকপির মাপ, এটা ফেলে নিলাম। আচ্ছা, এইখানে আমার
1.5 হাতের থেকে একটু বেশি জায়গা ছেড়ে রাখতে হবে, কারণ এটা প্রধান জল নিকাশি। এখান দিয়ে জল যাবে, তারপর পুরো জমিতে ডিস্ট্রিবিউট হবে। সেই জল নিকাশির জায়গাটা ছেড়ে রেখে এই মাপ থেকে এবার আমি চারা বসানো শুরু করব। এখানে একটা চারা পুঁতবো, এখানে মার্ক আছে, এখানে একটা এইভাবে মার্কিং অনুযায়ী চারা পুঁতবো। এই ফোরের কাজটা কি দেখো, শুরু হয়েছে এখান থেকে, যেখানে মাপ পড়লো সেই জায়গায় একটা গর্ত করতে হবে। গর্ত করার পর একটা চারা নিয়ে খুব সুন্দরভাবে যত্ন করে বসিয়ে দিতে হবে। ব্যাস, আজকের জন্য এটুকুই কাজ। পরবর্তীটা দেখো, এইভাবে গর্ত করে মাটিটা সরাও, জাস্ট এরকম দাও আর চেপে দাও, আর গাছটা যেন সোজা থাকে আর একদম দড়ির নিচে থাকে। আর একটা জিনিস বলার আছে, যেহেতু আমি মাটি সমান করতে পারিনি, অসমান অবস্থাতেই বৃষ্টি পড়ে গেছে, তার মধ্যে আমি বিকল্প পদ্ধতি ব্যবহার করছি, তার জন্য এটা নজরে রাখতে হবে। দেখো এইখানটা, এই জায়গাটা উঁচু আর এই জায়গাটা নিচু, সেই জন্য আমি উঁচু জায়গাটা একটু বেশি গর্ত করে গাছ বসাবো, আর নিচু জায়গাটা একটু কম গর্ত করে গাছটা বসাবো। আচ্ছা, এইটাই মনে হচ্ছে আমার আরেকটু ভালো হবে ফোরের থেকে, দেখি কত তাড়াতাড়ি এটা হয়। মাপকাঠি ফেলা আছে, এখানে দাগ, এখানে গর্ত করছি। বাহ, এটা তো খুব সুন্দর হচ্ছে। এই যে শেষ প্রান্তে এলো, এইখানে আমার গ্রুপের জল নিকাশির জায়গা, এই জায়গাটা বসাবো না, এর পরের যে মার্ক আছে সেইখানে বসাবো। এই যে এখানে বসালাম, এবার আমি মাপকাঠি এগিয়ে দেবো। এই গ্রুপের কাজ এখানে শেষ হলো। এই গ্রুপের নেক্সট লাইন কিভাবে সাজাই চলো দেখাই। এখানে মাপ, এখান থেকে আমার 1 হাত ছেড়ে পরের লাইন থেকে লাইনের দূরত্ব রাখতে হবে। এবার এই জায়গা থেকে এই 1 হাত মাপ নিলাম, এখানে এটা তুলবো, এখানে বসাবো। আর শেষ প্রান্তেও ঠিক একই, পরের লাইনটা শুরু করলাম, মাপকাঠি ফেলে দিলাম, এই যে আমার দাগ, এইখানে পুঁতলাম, হয়ে গেল। পরবর্তী এই মাপকাঠিতে এখানে গর্ত করলাম, এখানে পুঁতে দিলাম। এইভাবে আমার এই গ্রুপটা এদিক থেকে এইদিকে পরপর চলতে থাকবে। এতক্ষণ আপনি যা দেখলেন বাঁধাকপির চারা বসানোর সঠিক নিয়মাবলী। আমার এই গ্রুপে বাঁধাকপির 7টা চারা পড়ছে। এবার ফুলকপির জন্য কতগুলো চারা পড়ছে একটা গ্রুপে চলো দেখি। চারা বসানোর পর সদ্য চারা তো, সেগুলোতে 1 ছিপি বা 2 ছিপি করে জল দিতে হয়, কিন্তু যেহেতু আমার মাটি ভিজে তার জন্য আমি জল দিচ্ছি না, আজকে দিচ্ছি না, কিন্তু আগামীকাল দিতে হবে জল। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, চারা বসানোর সময় খুব হালকা এই 1 গাঁটের মধ্যে চারাটা বসাতে হবে। তার থেকে বেশি বসানো হলে চারা গোড়া পচে যেতে পারে এবং শিকড় পচে যেতে পারে, চারাটা হতেও পারে আবার মরে যেতেও পারে। তার জন্য সঠিক মাপ হচ্ছে 1 গাঁট নিচে বসানো। আচ্ছা, আর একটা জিনিস বলি, চারা বসানোর সময় কোনো সার মশলা বা ওষুধ প্রয়োগ করতে হয় না। চারা বসানোর পর একটু লক্ষ্য রাখতে হবে যে কোনো পোকা গোড়া কেটে দিচ্ছে কিনা, যদি কেটে দেয় তখনই একমাত্র কীটনাশক প্রয়োগ করো। আর সারের ব্যাপারে আসি, 20 দিন পর ঝুড়ো সার ছড়িয়ে দেব। আর এই দুটোর মাঝখানে এটাকে বুক বলা হয়, এই বুক কুপিয়ে দুদিকে দাঁড়ার মতো তুলে দেবো। তখন কি কি প্রাইমারি সার প্রয়োগ করছি আর কিভাবে প্রয়োগ করছি, এই সবই তথ্য ধাপে ধাপে তুলে ধরবো পরবর্তী ভিডিওতে। চলুন ঝটপট চারাটা রোপণ করে দিই। ফাইনালি পুরো জমিটা আমার চারা বসানো হয়ে গেল। হিয়াশিস তোমাদের দেখালো বাঁধাকপি চারা বসানোর দূরত্ব কতটা। এবার আমি দেখাবো ফুলকপির জন্য একটা গাছের একটা দূরত্বর মাপ হচ্ছে 1.5 ফুট। আচ্ছা, ফুলকপি বসিয়েছি 1 হাত অন্তর, অর্থাৎ এই এক হাত বা এটা হচ্ছে 18 ইঞ্চি, এই মাপে ফুলকপি চারা বসানো হয়েছে। আমার এই পুরো জমির মধ্যে
আড়াআড়ি লাইন পড়েছে 40টা, আর লম্বালম্বি লাইন পড়েছে 80টা। মোট হচ্ছে 3200টা চারা। তার মধ্যে আছে 400টা ফুলকপির চারা আর 2800টা বাঁধাকপির চারা। তার সঙ্গে এক্সট্রা করে 50টা ব্রোকলি গাছ বসিয়েছি আলাদা করে। কপি চারা বসানোর এই ভিডিওতে এই পর্যন্তই। এরপরে থাকছে এর পরবর্তী ভিডিও। এর 15 দিন পর আমরা কি সার প্রয়োগ করব, মাটিটা কিভাবে কোপাবো, কিভাবে দাঁড়া তুলবো, কতটা পরিমাণ সার প্রয়োগ করব, সব কিছু তথ্যই থাকছে পরবর্তী ভিডিওতে। আর এই সব কিছু তথ্য জানতে চাইলে, প্রথম থেকে দেখতে চাইলে আমাদের সবাই চাষি ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে কপি চাষ সিরিজে পেয়ে যাবে। তাহলে এখানেই আমরা শেষ করছি, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে, চলো।